trigonometric ratios of complementary angle for class 10 exercise 24 question number 3 এর 1 যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরক কোণ হয় তাহলে দেখাই যে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা জানি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, যেহেতু আলফা বিটা কোণ দুটো পরস্পর পূরক কোণ। এখানে তাও লিখে দিই, যেহেতু আলফা ও বিটা পরস্পর পূরক কোণ। পূরক কোণ জানোই, মনে করে 47 আছে, তার সঙ্গে কত যোগ করলে 90 ডিগ্রি হবে। তাহলে আমরা যদি 43 যোগ করে দিলে 90 ডিগ্রি, সেটা পূরক কোণ হয়ে গেল অর্থে। সেরকম আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90। তাহলে এবার আমার বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা। তো এখানে সাইন বিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে এর বদলে লেখা যায় কস বিটা আর কস আলফা। তাহলে আমাদের অঙ্কটা কি ছিল? সুতরাং সাইন বিটার পরিবর্তে আমরা কী পেতে যাই? কস আলফা। তাহলে অঙ্কটা টুকে নিই, সাইন স্কোয়ার আলফা, এটা দরকার নেই, এটা কেটে দাও, এটা ভুল কথা। সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা যা আছে তাই থাক, প্লাস সাইন বিটার বদলে আমি কী পেয়েছিলাম? কস আলফা। তার মানে এর বদলে লেখা যায় কস স্কোয়ার আলফা। তাহলে আমরা এটা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা তোমাদের বোঝানোর জন্য যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা সেম জিনিস, থিটা যেখানে আলফা আছে তাই সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। তার প্রমাণিত হলো।